হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন ঘড়িতে সময় হয়েছে 8:37, 8:30 বাজে। আর এখন আমি আছি বারুইপুর টু কামালগাছি বাইপাসে, যাচ্ছি এখন কামালগাছির দিকে। তো বারুইপুর থেকে কোনো ভাড়া পাইনি, যাচ্ছি এবার ফাঁকা গাড়ি নিয়েই যাচ্ছি। তো দেখা যাক আজকের কত কি আর্নিং হয় এবং কোথায় কোথায় যাই, পুরোটাই তোমাদেরকে দেখাবো এবং কত কিলোমিটার গাড়ি চালাই। আর এখন তো গাড়ি চলে আছে 42,508 কিলোমিটার। তো তোমরা তো জানোই যে আমি কয়েকদিন আগে গেছিলাম বকখালি। তোমরা যারা যারা দেখোনি ভিডিওটা তারা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো দেখবে আমার ভিডিও আছে, দুটো ভিডিও আছে। একটা হচ্ছে বকখালি, মানে নিজের বাড়ি থেকে পুরো বকখালি যাওয়ার ভিডিও, ঠিক আছে, বকখালিতে কি করলাম তো ওইগুলো। আর একটা আছে হচ্ছে বকখালি থেকে জম্মুদ্বীপ যাওয়ার। ওই দুটো ভিডিও যদি না দেখে থাকো তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো আমি বকখালিতে যখন আমি গাড়ি চালিয়েছিলাম, অনেকেই আমাকে একবার জিজ্ঞেস করেছিল তোমার গাড়ি কত মাইলেজ দিচ্ছে। অনেকেই জিজ্ঞেস করেও যে তোমার গাড়ি কত মাইলেজ দিচ্ছে, কত কি। আমি যা মাইলেজ পেয়েছি তোমাদের বিশ্বাস হবে না বললেও, তাও আমি বলছি। আমি মোট 168 টাকার মতো গ্যাস ভরিয়েছিলাম, ধরে নাও 170 টাকার গ্যাস ভরিয়েছিলাম। তো টোটাল আমি গাড়ি চালিয়েছি 200 কিলোমিটার। তাও গ্যাস ছিল, গ্যাসের পাম্প আমার সামনে পড়ে গেছিলো বলে আমি আবার বাড়ি ফেরার টাইমে আমি আবার গ্যাস ভরিয়ে নিয়েছিলাম। আর অনেক দিন পরেই আমি বাইক ট্যাক্সির ভিডিও বানাচ্ছি। সোমবার দিন তো আমি ভিডিও বানাইনি, আর মঙ্গলবার দিন আমি ভিডিও বানাতাম, তো তাও আমি বানিয়ে উঠতে পারিনি, কারণ ক্যামেরা সব কিছু নিয়ে গেছি, কিন্তু ক্যামেরার যার উপরে ক্যামেরাটাকে আমি মাউন্ট করি সেইটাই আমি নিয়ে যেতে ভুলে গেছি, তাই জন্যই আমি ভিডিওটা বানাতে পারিনি। তো আজকের বুধবার, আজকের ভিডিও বানাচ্ছি, হয়তো তোমরা কালকে দেখতে পারবে। তো একটা ভাড়াও অ্যাকসেপ্ট হয়ে গেছে 180 টাকায়। আমি নিয়ে যাব হচ্ছে আলিপুর উডল্যান্ড হসপিটালের ওখানে নিয়ে যাব। তো চলো ফটাফট প্যাসেঞ্জারকে পিক আপ করি। এই ভাড়াটার পিক আপ আছে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার মতো পিক আপ ছিল। তো চলেই এসেছি কিছুটা চালিয়ে, মোটামুটি 3 মিনিট সময় লাগবে যেতে। আর ড্রপ আছে তো অনেক বেশি, ড্রপ আছে 24 কিলোমিটার না 22 কিলোমিটার দেখলাম, যদি মা ফ্লাইওভার দিয়ে নিয়ে যাই। তো মা ফ্লাইওভার দিয়ে তো যাবোই না, কোনো কথাই হবে না, মা ফ্লাইওভার দিয়ে তো যাবোই না। সোজাসুজি রাস্তা দিয়ে নিয়ে গেলে ওই 18 কিলোমিটার মতো রাস্তা। হ্যাঁ 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 ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। প্যাসেঞ্জারের ভাড়া ছিল 180 টাকা। তোমাদেরকে কিছুক্ষণ আগে 18 কিলোমিটার ড্রপ বলেছিলাম, কিন্তু অ্যাকচুয়াল 18 কিলোমিটার ছিল না, 16 কিলোমিটার ড্রপ ছিল। 16 কিলোমিটারে আমি পেলাম 180 টাকা। তো চলো দেখা যাক আবার কোন দিক থেকে কোথায় ভাড়া পাই। এখন যেহেতু আমি উডবান এই হসপিটালের এখানে আছি, তো চেষ্টা করতে হবে মোমিনপুরের দিক থেকে ভাড়া ধরার, মোমিনপুর, খিদিরপুর এইসব সাইড থেকে। আর যদি ওইদিকে একটা ভাড়া বেজেছিল, নিয়ে যেতে হবে সেই সন্তোষপুরের দিকে, তো ওইটা উবেরে বেজেছিল, ধরেও ক্যান্সেল করে দিয়েছি, কারণ ওইদিকে যাব না। ওইদিকে গেলে শালা রাস্তা খারাপ, ধুলো রাস্তা, একদম ধুলো রাস্তাও প্রচুর খারাপ। আবার ওইদিকে সন্তোষপুরের দিকে গেলে ওই দিক থেকে ভাড়া পাবো না, আবার সেই আমাকে বেহালা পণ্যশ্রীর এখানে আসতে হবে। হ্যাঁ পাবো বলবো না, পেতেও পারি যদি ভাগ্যে থাকে, ঠিকঠাক ভাড়া পাবো না। তো তাই জন্য ওইদিকে গেলাম না, ক্যান্সেল করিয়ে দিলাম। তো দেখা যাক, এখানেই দাঁড়াবো, এখানেই একটা ছাওয়াতে দাঁড়াবো, দেখা যাক ভাড়া আবার কোন দিক থেকে ঢোকে। তো বন্ধুরা, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে, নিয়ে যাব সেক্টর 5, শাহরুখ খান। তো বন্ধুরা, শাহরুখ খান যাবে আমার বাইকে করে, শাহরুখ খান বুকিং করেছে, পিকিং আপ শাহরুখ খান। তো চলো শাহরুখ খানকে আগে পিক আপ করি। শাহরুখ খানের কাছ থেকে আজকের অটোগ্রাফ নেবো। শাহরুখ খানের ভাড়া হচ্ছে 170 টাকা। নিয়ে যাব 16 থেকে 17 কিলোমিটার ড্রপ আছে শাহরুখ খানের। তো নিয়ে যাব শাহরুখ খানকে সেক্টর 5। হ্যালো, হ্যাঁ চলে এসেছি। তো বন্ধুরা, শাহরুখ খান আসছে, ওপর থেকে নিচে চলে এসেছি বাড়ির সামনে, এটাই হয়তো তার বাড়ি, শাহরুখ খানের মান্নাত। দেখে নাও, 705, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি আছি সেক্টর 5-এ। তো এখান থেকে সোজা চলে যাব কেষ্টপুর। তো আজকের টোটাল 2খানা ভাড়া আমি কমপ্লিট করলাম মেরে।
একটা ভাড়া মারলাম ইনড্রাইভ 180 টাকায়, আর একটা ভাড়া মারলাম 180 টাকায় সেক্টর 5 উবেরে। তো দুটোর মধ্যে আমি বলতে পারি যে আজকালকার দিনে কোনটা বেশি ভালো অ্যাপ কাজ করার জন্য। তো দেখো আমি উবেরে আমি পেলাম কত, অ্যাকচুয়াল হচ্ছে 17 কিলোমিটার রাস্তা ছিল, 17 কিলোমিটারে 167 টাকা আমি পেয়েছি। প্যাসেঞ্জার কি দেয় না দেয় সেটা আমার দেখার দরকার নেই, অ্যাকচুয়াল 17 কিলোমিটার ড্রপ ছিল, তো সেই অনুযায়ী 167 টাকা ঠিকই হয়েছে। যদি এইটা আমি ইনড্রাইভে নিয়ে আসতাম, ইনড্রাইভে ধরে নাও 170 টাকার ভাড়ায় যদি আমি নিয়ে আসতাম বা 180 টাকার ভাড়ায়, তো 18 টাকা যদি কেটে নেয় ওখান থেকে, বা 17 টাকা যদি কেটে নেয়, তো দেখো কতটা কমে যাচ্ছে। তাহলে ইনড্রাইভে আমার আজকালকার দিনে মারা লস। লং ট্রিপ ঠিক আছে, ইনড্রাইভে মারতে গেলে আমাকে মোটামুটি ওরকম 200 টাকার ভাড়া মোটামুটি 20 টাকা বাড়িয়ে যদি নিতে পারি তাহলে ঠিক আছে, নয়তো একদিক দিয়ে লস। কিন্তু ইনড্রাইভে আবার লাভও আছে কি, ইনড্রাইভে সব ভাড়া একসাথে দেখায়, তো লং ভাড়া মারতে সুবিধা হয়, পরপর লং ভাড়া দেখিয়ে দেয়। এবার আমি আমার মতো বেছে নিতে পারি, তো ওই দিক থেকে আবার লাভ, যে প্যাসেঞ্জার কোথায় যাবে সেই অনুযায়ী ভাড়া আমি বেছে নিতে পারি। তো দুটোই ভালো অ্যাপ, তার মধ্যে লাভ বলতে গেলে উবেরে এখন, আবার শর্ট অর্ডার মারতে গেলে আবার ইনড্রাইভে লাভ, তুমি কোনটা বাদ দিয়ে কোনটা ছাড়বে। বন্ধুরা ফাইনালি একটা ভাড়া পেলাম, কিন্তু ভাড়াটা ছোট ভাড়া, অত বড় ভাড়া না, যেমন আমি অ্যাকচুয়াল মারতে চাই তেমন ভাড়া পাইনি। আর এমনিতেও আজকের মার্কেটটা একটুখানি খারাপ আছে, যা দেখে যা মনে হচ্ছে মার্কেট খারাপ আছে, তাই জন্যই আমি ছোট ভাড়া ধরে পালাচ্ছি। এখন আইডিসির দিকে চলে যাব, ধাপার ওই দিকে চলে যাব, ওই দিক থেকেই এবার সব ছোট ভাড়াই মারবো। তো 90 টাকার ভাড়া এটা, আর পিক আপ আছে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার পিক আপ আছে, তো এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে, নিয়ে যাব দমদম স্টেশন রোডের ওইদিকে, মানে দমদম স্টেশনের ওইদিকে নিয়ে যাব। আর ভাড়া হচ্ছে 100 টাকা, আর ড্রপ আছে 8 কিলোমিটার, আর পিক আপ আছে কত 1 কিলোমিটার মতো, 1 কিলোমিটারও হয়তো না। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আবারও একটা ভাড়া পেয়ে গেছি, চলে এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে, নিয়ে যাব বারাসাত। হেলমেট আছে? এই রে পড়েছে। এই তো এইসব দেখলেই ভয় লাগে, এইসব অ্যাক্সিডেন্ট দেখলেই ভয় লাগে। হ্যাঁ এটাই ঠিক আছে। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, চলে এসেছি বারাসাতে। তো এখান থেকে ভাড়া পাওয়া একটু মুশকিল আছে এই টাইমে, তো সময় এখন হয়েছে 9টা। তো বারাসাতে এসেছি যখন একটুখানি মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় আমার, বারাসাতে আসলেই আমার মিষ্টি খেতে ইচ্ছা করে। রসগোল্লা হবে কত করে? দাও 10 টাকার দাও দুটো। খাবো। অনলাইন করা যাবে? আর তাহলে 100 টাকার নোট। ঠিক আছে। রসগোল্লা বন্ধুরা খেয়ে নিলাম, তো খেয়ে খুব মজা পেয়ে গেলাম। আপনি বুক করেছেন নাকি 4705? हाँ OTP बोलिए, OTP ये वाला। हाँ 7112। ठीक है, मिल गया। वो जो गाड़ी नंबर है उधर, हाँ वो मेरा पहला गाड़ी है।
इसीलिए मैं OTP। जल्दी चलो, ट्रेन टाइम हो रहा है। ठीक है ठीक है, इधर से आप उस तरफ चला जाइएगा, तो इधर से उस तरफ चले जाइएगा, ठीक है। 255 256, हाँ 56 होगा, ठीक है। मैं 300 रुपये छोड़ दे रहा हूँ, ठीक है। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। थैंक यू। হ্যাঁ বন্ধুরা, প্যাসেঞ্জারটা পুরো বারাসাত থেকে উঠেছিল 1:40 আর বলেছিল যে 2:30টার সময় নামাতে, আর এখন সময় হয়েছে কটা, 2:35 সময় হয়েছে। তো নামিয়ে দিয়েছি, একটু দেরি হয়েছে, নামিয়ে দিয়েছি টাইম মতো। তো 300 টাকা প্যাসেঞ্জার দিয়েছে, 250 টাকার ভাড়া ছিল, 300 টাকা দিয়েছে। তো চলো, ভালোই হয়েছে বন্ধুরা। আবারও একটা ভাড়া পেয়ে গেছি, আর এই ভাড়াটা পেয়েছি ইনড্রাইভে, নিয়ে যাব হচ্ছে টলিগঞ্জ। ওই 16 কিলোমিটার ড্রপ আছে, আর 140 টাকা ভাড়া দেখিয়েছি, আর প্যাসেঞ্জারকে ফোন করে বলেই দিয়েছি যে আরও 20 টাকা বাড়িয়ে দিতে হবে। हाँ 140 दिखा रहा है, मैंने बोला 10 से 20 रुपया बढ़ा के दीजिएगा, लेकिन रिकॉर्डिंग करते क्या? हाँ हाँ, मैं ब्लॉगिंग भी करता हूँ, मतलब ये काम के ऊपर करता हूँ। लीजिए, बैठ जाइए। यस, থ্যাংক ইউ। এখন ঘড়িতে সময় হয়েছে 3:26, 3:30 বাজে, আর প্যাসেঞ্জারকে ড্রপ করলাম টালিগঞ্জের এখানে। আর প্যাসেঞ্জারের ড্রপ ছিল 13 কিলোমিটার, আর প্যাসেঞ্জারের কাছ থেকে নিলাম 160 টাকা। তো প্রথমে যেটা তোমাদেরকে বলেছিলাম যে 14 কিলোমিটার না কত, 16 কিলোমিটার ড্রপ, তো এইটা সেকেন্ড ব্রিজ দিয়ে দেখাচ্ছিল, তাই জন্য 16 কিলোমিটার দেখিয়ে দিচ্ছে। তো তারপর দেখলাম হাওড়া ব্রিজ থেকেই তো আমার 13 কিলোমিটার, তো ভালোই হলো, 13 কিলোমিটারে 160 টাকা পেলাম। তো এখন মোট আর্নিং হয়েছে সকাল 8:30 থেকে শুরু করে বিকেল 3:30 পর্যন্ত আমার আজকের টোটাল আর্নিং হয়েছে 1170 টাকা টোটাল আর্নিং হয়েছে। তো চলো, মোটামুটি ভালোই হয়েছে। আরও মোটামুটি 50 টাকা যদি করতে পারি, 50-60 টাকা কি 100 টাকা যদি করতে পারি, খুবই ভালো হয়। এবার আর দূরে কোথাও যাব না, এবার কাছাকাছি, মানে আমাদের এরিয়ার মধ্যেই ধরে নাও এখান থেকে মুকুন্দপুর যাব, মুকুন্দপুর থেকে আবার গড়িয়া যাব, গড়িয়া থেকে রুবি যাব, এরকম যদি একটা দুটো মারতে পারি খুবই ভালো হয়। এখনও 3টে বাজে, যেহেতু 4টে 4:30 পর্যন্ত কাজ করব, 4:30 4:45 পর্যন্ত কাজ করব টার্গেট রেখেছি, দেখা যাক কি হয়। ইউটিউবে দেখুন মোটো রাইডার অ্যাট কলকাতা, প্যাসেঞ্জারকে ড্রপ করে এখন চলে এসেছি কামালগাছি টু বারুইপুর বাইপাসে, আর আমিও যাচ্ছি বাড়ির দিকে। কাজ আজকের মতো এই পর্যন্তই, আজকের আর কাজ করব না। আর এখন ঘড়িতে সময় হয়েছে 4:24, আর আজকের আমার টোটাল আর্নিং হয়েছে 1230 টাকা টোটাল আর্নিং হয়েছে। আর গাড়িও চলেছে 42,650 কিলোমিটার, এখনও পর্যন্ত চলেছে 42,650। সকাল 8:30 থেকে শুরু করে বিকেল এই 4টে পর্যন্ত, 4টের সময় প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, আর ড্রপ করেছিলাম পাটুলির কাছাকাছি, 60 টাকা ভাড়ায় এনেছিলাম। 3.5 কিলোমিটার মতো ড্রপ ছিল, আর পিক আপ ছিল মাত্র ওই 1 কিলোমিটার মতো। আর 4টের সময় 8:30 থেকে শুরু করে 4টে পর্যন্ত আজকে টোটাল আর্নিং হয়েছে 1230 টাকা। তো চলো, মোটামুটি তো ভালোই হয়েছে। আর কাজ করলাম না, ইচ্ছাও করে না এর বেশি কাজ করতে। 4:30 5টা অবধি লাস্ট, আমার যেন আর এনার্জি থাকে না। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, যদি কিছু জানার থাকে কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। সুস্থ থাকো, ভালো থেকো, এবং সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থেকো।